গাইস, আমি কনিনিকার। এত হেসে হেসে আমি কোথায় যাচ্ছি জানতে চাও? তাহলে আগে এই সুন্দর ভিউটা উপভোগ করে নাও, তারপর বলছি। আমরা বুবাইয়ের বাংলোতে চলে এসেছি। ওয়াও, মাটির বাড়ি, ভালো ঠান্ডা আছে কিন্তু। কেউ প্লিজ ভেবো না বাংলো বাড়ি বলে ওকে অপমান করলাম। সত্যিই কিন্তু মাটির বাড়ি ভীষণ ঠান্ডার, খুব সুন্দর, আমাদের খুব পছন্দ কিন্তু। হ্যাঁ, এসি রুম। ওকে গাইস, আমরা মইপিটে চলে এসেছি। এখন আমরা নদীর দিকে যাচ্ছি কারণ আমরা স্নান করব নদীতে। 3 মাস আগে নাকি বাঘ এসেছে, মানে এখান থেকে বেঁচে ফিরবো তো। জানি এটা বাঘের দেশ, কিন্তু বাঘের দেশ বলে কি শুধু বাঘই এখানে এনজয় করবে? আমরা কি এনজয় করব না? অবশ্যই আমরা এনজয় করব। তাই বাকি কথা পরে হবে, এখন শুধু এনজয় করি। আর আমি এখানে গেলাম একটু কেত মারবো না, এটা তো হতেই পারে না। তাই একটু হালকা করে কেত মেরে নিচ্ছি। দেখতেই পাচ্ছ লাফিয়ে লাফিয়ে আমি একটু নদীর দিকে যাচ্ছি। বললাম যাই, এত কিছু খেয়েছি, দই টই খেয়েছি, একটু হাতটা ধুয়ে আসি। কিন্তু তারপরে গিয়ে বুঝলাম যে না, আমরা এখানে স্নান করতে এসেছিলাম, সেটা মোটেও পসিবল নয়। তাই আর কি রিস্ক না নিয়ে, বাংলায় প্রবাদ আছে না, মোল্লাদ্দোর মসজিদ, তাই পুকুরেই ফিরে গেলাম স্নান করার জন্য। জীবনে প্রথমবার আমি পুকুরের এতটা গভীরে নেমেছি। ইউজুয়ালি কিন্তু আমি নামি না, বাট জানি না আজকে অদ্ভুত সাহস। মানে আমি আমার নিজের গ্রামে মগরাহাটে গিয়েও আমি পুকুরে এতটা নামিনি। আজকে আমি যতটা নেমেছি, এই যে এইগুলোর সহযোগিতায় বলো বা উৎসাহে বলো, বাট আমি এনজয়িং, ভালো লাগছে বেশ। আর চারপাশে পুরো গ্রাম তো, এরকম ভিউতে যদি তুমি মানে খাওয়া দাওয়ার পর এসে অফ, অসম্ভব ভালো ফিলিংস। আর ওই তিনজনকে দেখুন, পেরিয়ে কত দূর চলে গেছে। একটা মানুষ যে সাঁতার জানে না তার কোনো পরোয়াই নেই। যাই হোক, পরের দিন কি কি করলাম, কিভাবে এনজয় করলাম সেসব নিয়ে পরের ব্লগে আসছি। এখনের জন্য টাটা।